ওয়েলকাম টু মাই চ্যানেল হিয়ার হেসেল। আজকে বানাবো কাশ্মীরি লঙ্কার চপ। তার জন্য কি করেছি, এই দেখুন কাশ্মীরি লঙ্কাগুলোকে নিয়ে এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। বোটার কাজটা, মুখের কাজটা রেখে দিয়েছি, আর এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়ে ভেতরের যে সিডগুলো থাকে সেগুলোকে বের করেছি। এইভাবে বের করার পরে আপনারা একটু কড়াইতে জল নিয়ে জলটা হালকা গরম করে তার মধ্যে একটু সামান্য নুন ফেলে জাস্ট কিছুক্ষণ এটাকে একটু ভাপিয়ে নেব, যাতে এর একদম যে কাঁচা ভাবটা থাকে সেটা যেন না থাকে। শুধু ভাপিয়ে নেওয়া, বেশি সেদ্ধ করব না, শুধু একটু ভাপিয়ে নেব। এর ভেতরের পুরটা বানানোর জন্য আমরা একটু আলু সিদ্ধ করে নিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়ো চাইলে নাও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আর দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, এই তিনটেকে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে সেটার গুঁড়োটা দিয়েছি। আর ড্রাই রোস্ট করা কসুরি মেথি, এই দিয়ে আলুর পুরটাকে বানিয়ে নিয়েছি। এটা নিরামিষভাবেই করেছি। আর কোটিংয়ের জন্য বেসন নিয়েছি, আর একটু সামান্য চালের গুঁড়ো দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি, সামান্য একটুখানি চিনি, আর একটু কালো জিরে দিয়ে মোটামুটি খুব পাতলা না আবার খুব ঘনও না, ব্যাটারটাকে এইরকম থিকনেসে তৈরি করে নিয়েছি। এইবারে চপের ভেতরে আমরা পুরগুলোকে একটা একটা করে ঢোকাবো। এবারে এই আলুর পুরগুলোকে লঙ্কার ভিতরে ভরবো, এরকম করে একটু ফাঁকা করে নিয়ে একটা সাইডে লঙ্কার ভিতরে ভরলেই হবে। দু সাইড দিয়ে দিলে আলুটা বেশি লাগবে, আর লঙ্কার যে স্মেলটা বা লঙ্কার যে টেস্টটা সেটা চলে যাবে। তাই একটা দিকেই ভালো করে আলুর পুরটাকে ভরে নিয়ে আরেকটা পাশ দিয়ে এরকম করে জোড়া লাগিয়ে নেব। লঙ্কার ভিতরে পুরগুলোকে আমরা এরকম ভরে নিয়েছি। এইবারে এই বেসনের গোলার মধ্যে ভালো করে কোটিং করে নেব। আর এদিকে কড়াইতে একটু তেল বেশি করে গরম করে নিয়েছি, তার মধ্যে এই কোট করা চপটাকে ছেড়ে দেবে ভাজবার জন্য। একটা পিস মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে খুব সাবধানে উল্টে দেবে আরেকটা পিস ভাজার জন্য। আমাদের কাশ্মীরি লঙ্কার চপ ভাজা হয়ে গেছে। এখন গরম গরম এটা সার্ভ করবেন। এর ওপরে চাট মশলা বা পেরি পেরি মশলা, আমার কাছে পেরি পেরি মশলা ছিল, আমি পেরি পেরি মশলা দিয়ে ওপরে ছড়িয়ে সার্ভ করছি। একটু বিট নুনও দিতে পারেন। গরম গরম পরিবেশন করবেন, খুব ভালো লাগবে খেতে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।